প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। আগামী মার্চের পাকিস্তান সিরিজে সাকিব পা রাখবেন হোম অব ক্রিকেটে, এমন কিছুর ইঙ্গিত দিয়ে রেখেছে ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা। তবে এখানেও আছে ধোঁয়াশা, কিছু সিদ্ধান্তের দিকে এখনও তাকিয়ে থাকতে হবে আল হাসানকে। সিদ্ধান্তগুলো কি সাকিবের পক্ষে আদৌ আসবে? যদি না আসে তাহলে সাকিব কি ফিরছেন না? মূলত সাকিব আল হাসানের নামে আছে কয়েকটি মামলা। মিস্টার 75 স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি যেমন দেশের হয়ে খেলতে চান, তেমনি মামলার নিষ্পত্তি না হলে তিনি দেশে ফিরবেন না। তার নিরাপত্তার দায়িত্ব দিতে হবে ক্রিকেট বোর্ডকে। কিন্তু বিসিবি তো সাকিবকে আইনি নিরাপত্তা দেবার এখতিয়ার রাখেন না। বোর্ড যা পারেন তা হচ্ছে সাকিবকে খেলোয়াড় হিসেবে সিলেক্ট করতে আর বড়জোর তার হয়ে সরকারের কাছে সুপারিশ করতে। এর বেশি কিছু করার এখতিয়ার আসলে বিসিবির হাতেও নেই। 21শে ফেব্রুয়ারি ইফতার অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের এমন কিছুর ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ। তিনি বলেন, ক্রিকেট বোর্ড সবসময় চেয়েছে সাকিব খেলুক, আগের সরকার সেটা চাননি, তাই সাকিবের খেলা হয়নি। কিন্তু নির্বাচিত সরকার আসার পরে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাকিবকে দেশে ফেরানোর জন্য। তিনি এও বলেন, সাকিবকে সিলেক্ট করা শুধু বোর্ডের দায়িত্ব, আইনি জটিলতা পুরোটাই সরকার দেখবে। অর্থাৎ সরকার যদি না চায় তাহলে সাকিবের দেশে ফেরা হচ্ছে না। তাই সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকা ছাড়া সাকিব ভক্তদের আর কিছু করারও নেই। অবশ্য সাকিব ভক্তরা আশার আলো দেখতে পারেন সরকার দলীয় সংসদ সদস্য ইশরাক হোসেনের সর্বশেষ এক সাক্ষাৎকারের পর, যেখানে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন সাকিবকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে। সবচেয়ে বড় আশার আলো দেখিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রথম দিন দায়িত্ব নিয়ে সাকিবকে দেশের জার্সিতে খেলানোর ইতিবাচক ইঙ্গিত প্রদান করেছেন, যার মানে বোর্ড এবং সরকার দুই পক্ষেরই চাওয়া বিগ স্টার দেশের জার্সিতে খেলুক। অর্থাৎ মিলে যায় দুয়ে দুয়ে চেয়ার। আগামী মার্চের সিরিজে সাকিব আল হাসান দেশের হয়ে খেলছেন, সেটা অনেকটাই পরিষ্কার। তবু শেষ দৃশ্যপটের অপেক্ষায় থাকতে হবে সেখানে কি লেখা আছে সাকিবের ভাগ্যে।